আজকে দেখাবো কিভাবে আটা দিয়ে গ্যাসের চুলায় একদম পারফেক্ট সফট একটা কেক তৈরি করা যায়, একদম দোকানের মতো। এই যে দেখো কতটা সফটনেস একটা কেক তৈরি করলাম। চলো চলে যাই এখন মূল রেসিপিতে। প্রথমে একটা বলে নিয়ে নিলাম 4টি ডিম। ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে ছিল। এরপরে দিয়ে দিতেছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আমার কাপটা যেহেতু ছোট ছিল যার কারণে আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এখন ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। যতটা ভালো করে মিক্স করানো হবে কেকটা কিন্তু ততই মসৃণ এবং সফট হবে। এই যে এখন ভালো করে মিক্স করে নিতেছি। এখন দিয়ে দেব 1 কাপ তেল, রান্নার রেগুলার তেল দিয়ে দিতেছি। আমার কাপটা যেহেতু ছোট আগে বলে দিলাম তার কারণে আরেকটু দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ আটা। এখন আটাটাকে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। দুধের পরিমাণ যতটা বেশি হবে ফ্লেভারটাও কিন্তু ততটা ভালোই আসবে, খেতেও খুব। এখন আবারও ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। এখনও আবার লিকুইড দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই সময় ডোটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন পারফেক্ট একটা ডো তৈরি হয়। আমি প্রায় 10 মিনিটের মতোই ডোটাকে ভালো করে মিক্স করে নিলাম। ডোটা যত ভালো তৈরি হবে কেকটা কিন্তু ততই সফট হবে। এই তো ডোটা কিন্তু প্রায় কমপ্লিট। এই যে টেক্সচারটা এরকম হবে। এখন একটা প্যানে যেটাতে কেকটা মোল্ড করব এটাতে একটু তেল ব্রাশ করে নিলাম। এরপরে একটা কাগজ বিছিয়ে দিলাম তলায়। এই যে ভালো করে বিছিয়ে নিতেছি। এখন কেকের জন্য তৈরি করা মিশ্রণটা এখানে ঢেলে দেব। এরপর এটাকে ভালো করে কয়েকবার ঝাঁকিয়ে নেব যেন ভেতরে কোনো বাবলস না থাকে। এই যে এভাবে কয়েকবার ঝাঁকিয়ে দিতে হবে আর কি। এভাবে ঝাঁকিয়ে দিলে আর ভিতরে কোনো বাবলস থাকবে না। একটা কাঠি দিয়ে করলে আরও ভালো হয়। চুলায় আগে থেকে বালুটাকে একটা তাপাতে গরম করে নিলাম লো হিটে। এরপরে বালুটা যখন গরম হয়ে গেল তখন কেকের মোড়টা আনে এই যে বালুর উপরে বসিয়ে দিলাম। এই কেকটা আমার কমপ্লিট হতে 45 মিনিট লাগবে। কেকের উপরটা একটু নষ্ট হয়ে গেল, একটু এলোমেলো হয়ে গেল আর কি। যেহেতু যে ঢাকনাটা দিলাম ওইটাতে একটু লেগে গেল যার কারণে এরকম হয়ে গেল। এদিকে এখন কাটে দিয়ে আমি একটু চেক করে নিতেছি কেকটা হয়েছে কিনা। পরে দেখলাম না, হয়ে গেছে। এই যে দেখেন কেকটা কতটা সুন্দরভাবে হয়েছে আর একদম সফট হয়েছে দোকানের মতো। ভিতরটাও কিন্তু একদম সফট হয়েছে। এই যে আপনাদেরকে কেটে এখন দেখিয়ে দেব কতটা সফট হয়েছে। এই যে দেখেন কতটা সফট। সো আজকের মতো